গেল কোথায়? জয় গোবিন্দ, না না, এখানে সময় নষ্ট না করে ওই কোয়ার্টারে গিয়ে কথা বলাই ভালো। বিচলিত বলে বিচলিত স্যার, আমি গোবিন্দের একনিষ্ঠ সেবক। আর আমার আশ্রমে দিন দুপুরে কিনা ডাকাতি। হ্যাঁ স্যার, আমার গোবিন্দের সর্বস্ব লুট করে আমাকে একেবারে পথের ভিখিরি করে দিয়েছে। স্বয়ং গোবিন্দ আমার সহায় না থাকলে হয়তো আমার পৈতৃক প্রাণটাও হয়তো ওরা কেড়ে নিত স্যার। হ্যাঁ স্যার, যে গুপ্ত লকারের সন্ধান আমার গোবিন্দ আর আমি ছাড়া কেউ জানতো না স্যার। সেই লকারের চাবি গোবিন্দের ইচ্ছা ওই ডাকাত নিজের পরিচয় নিজেই দিয়ে গেছে স্যার। আপনি তার নাম বলুন, 24 ঘন্টার মধ্যে আমি তাকে অ্যারেস্ট করে এই প্রশাসন কতখানি সক্রিয়। জয় গোবিন্দ। ভগবান বিশ্বাস স্যার। ভগবান বিশ্বাস? হ্যাঁ স্যার, তার পর্যন্ত লম্বা লম্বা চুল, তার মুখ ভর্তি দাড়ি, আর স্যার তার চোখে মুখে প্রতিহিংসার বন্দিশিকা স্যার। ঠিক আছে, আপনি ভিতরে গিয়ে একটা গাড়ি লিখে যান, আমি দেখছি কি করা যায়। আমি তাহলে আসছি স্যার, আপনি স্যার ব্যাপারটা একটু দেখবেন। স্যার চলি স্যার। যজ্ঞাসনের ভগবান বিশ্বাস না, এই দ্বারকা অনুভব কর সময় দেখাই দেবে না। তোর মানে কোনো অল্প ডায়েরি ভেবে পাচ্ছি না কে তার সৃষ্টিকারী যজ্ঞাসনের ভগবান বিশ্বাস। আমি ইয়েস স্যার, আমি সেই প্রত্যন্ত গ্রাম পশ্চিম মেদিনীপুরের লোকাশুলি জঙ্গলের সম্রাট ভগবান বিশ্বাস। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। না না, অবাক হবার কিছু নেই স্যার, অবাক হবার কিছু নেই। সত্যি সাহস আমার একটু বেশি, কারণ সাহস না থাকলে এই শত শত অভুক্ত আনারকিষ্ট মানুষের মুখে ক্ষুধার আহার তুলে দিতে পারতাম না। মিস্টার বিশ্বাস? হ্যাঁ স্যার, পিছিয়ে পড়ে প্রত্যন্ত গ্রাম পশ্চিম মেদিনীপুরকে নিয়ে আমার অন্ধকারময় জীবনে অনেক স্বপ্ন লুকিয়ে আছে। ঈশ্বর, এত বড় মাপের মঞ্চা পার্সোনাল হৃদয়ে বাসা বেঁধে আছে তার বুকে, তার হাতে আমি কেমন করে হক করে লাগাবো? আপনি কি কিছু ভাবছেন স্যার? হ্যাঁ, না মানে আমি ভাবছিলাম আপনার মতো মহৎ মানুষের স্থান অনেক উঁচাতে, কিন্তু আই এম সরি মিস্টার, ডায়েরি তাই আমি কিছুক্ষণ আগে ভাবছিলাম কয়েক ব্যাটেলিয়ন ফোর্স নিয়ে গোটা জঙ্গল রেড করা হবে আপনার গ্রেপ্তারি পরগনা নিয়ে। পারতেন না স্যার, পারতেন না। শুনেছি আপনি খুব ন্যায় নিষ্ঠাবান অফিসার, তাই আমি নিজেই এলাম আপনার সাথে দেখা করতে।
থ্যাংক ইউ স্যার, গুড বাই। মিস্টার বিশ্বাস, কিছু বলবেন স্যার? আমি আইনের দাস, সবকিছু বুঝেও আইনকে তার অকার্য করতে পারি না। তার মানে You are under arrest. আমি জানি অফিসার, এই জঙ্গল সম্রাট ভগবান বিশ্বাসকে গ্রেফতার করতে বললে আপনার একটা স্টেট প্রমোশন হয়ে যাবে। তাই আমিও চাই আপনার প্রমোশনটা হোক। আমি স্বেচ্ছায় আপনার হাতে হাত মেলালাম। সেটাই না স্যার না, এই ভগবান বিশ্বাস চায় না যে তার হাতে কেউ হাত করা পড়া। তাই বলছি লকআপের গেটটা খুলে দিতে বলুন, আমি নিজেই যাচ্ছি। কিন্তু একটা শর্ত আছে স্যার, বলুন কি শর্ত? আমাকে এই থানার লকআপে আটকে রেখে ওই শয়তান বিশাল রায় এই জঙ্গল এলাকায় যদি কোনো অঘটন ঘটায় তাহলে এই থানায় কিন্তু আগুন জ্বলবে অফিসার, ভয়ঙ্কর আগুন। আগুন লাগিয়ে দেবো। জয় গোবিন্দ। ওই জঙ্গলের বস্তিটাকে আমি রাতের অন্ধকারে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে তার আগে তোমার চিন্তা আমি সাজিয়ে রেখেছি বাবা। জয় গোবিন্দ। কি বলছিস আকাশ? তোমার চেনা ঈশ্বর রায় বলেছে ভগবান বিশ্বাসের হাতে, আর তুমি বললে আমার হাতে। জয় গোবিন্দ। কেন বাবা আকাশ? আমি তো তোর কোনো ক্ষতি করিনি বাবা। আমার ক্ষতি না করলো, ক্ষতি করছো অগুন্তি অসহায় মানুষে, ক্ষতি করছো আমার মেয়ে, আর ক্ষতি করতে উদ্যক্ত হয়েছিলেন মল্লিকা। তুই কি বলছিস বাবা আকাশ? আজ তোমাকে আমার বাবা বলে ডাকতে ঘৃণা হচ্ছে, ঘৃণা। যত তুমি ভণ্ডামি করে তোমার মনের ভিতরে ওই মুখোশটা লুকোতে চাইছো বাবা, কিন্তু পাপ কিন্তু একদিন না একদিন পাড়া হয়ে ফুটে বেরোবে। আকাশ বলছে ঈশ্বর লাইনি মরেছে। আমি যে মনটাকে জোর করে ভোগ করতে চেয়েছিলাম সে কথাও জানতে পেরেছে। বিশাল রায় যদি বাঁচতে চায় সময় থাকলে পথের ঘটাকে কি ভাবছো শয়তান বন্ধ করছি? ও কথা বলতে নেই বাবা আকাশ। পাঁচ কথা শুনে ওই রাজনীতি ছেড়ে দিয়ে ওই গোবিন্দের চরণে বাকি জীবনটা কাটাতে পারলি আমার ছুটি। তাই বলছি মনের অজান্তে তোর এই পাপি যদি কোনো ভুল করে থাকে তাহলে তাহলে তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমাকে আমাকে আমি তো তোর বাপি হই, তুই কি আমাকে ক্ষমা করতে পারবি না বাবা? পারবি না? বংশের ভবিষ্যৎ উত্তরাধিকারী
আমার মুখাগ্নি করার শেষ সম্বল আমার আমার ঔরসের সন্তানকে আমি নিজে হাতে না 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 না। বিশাল রায় দুর্বল হলে হবে না। যদি বাঁচতে চাও তোমাকে তাহলে এখন অনেক কিছু করতে হবে। আদেশ করুন মালিক। আজ রাতের অন্ধকারে আকাশের মৃতদেহটাকে বস্তাবন্দি করে ওই গভীর জঙ্গলে ফেলে আসতে হবে। নিজের ছেলেকে আপনি তোদের যা বলছি তোরা তাই করবি। চল, এই বিশাল রায় নিজেও যাবে ওই জঙ্গলে। আমার ইনফরমেশনে ওই জঙ্গল সম্রাট ভগবান বিশ্বাস সাগার এলাকাতে বন্দি। এই সুযোগে বিশাল রায় তার কাজ গুছিয়ে নিতে ভুল করবে না। দেখতে দেখতে 24 ঘন্টা কেটে গেল, অথচ সিরাজ চাচা একবারও দেখাও করতে এলো না। মঙ্গু সর্দারের মেয়ে তিতলিটা এখন কেমন আছে সে খবরটাও পেলাম না। আচ্ছা, এরা না হয় সবাই চুপ করে বসে আছে, কিন্তু মাও কি একবারও খোকা কে কে খোকা খোকা বলে ডাকছে? এই কণ্ঠস্বর যে আমার খুব চেনা। কে কে কে? কি হয়েছে না, কি হয়েছে? তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? কি বলছো তুমি মা? কমলা বহিন ঠিক কথাই বলেছে। সিরাজ চাচা, হ্যাঁ রে বেটা, তোকে ওই থানায় আটকে রেখে ওই সালা শয়তান বিশাল রায়। হ্যাঁ হ্যাঁ বলো সিরাজ চাচা, কি হয়েছে বলো। রাতের অন্ধকারে ওই বিশাল রায় জঙ্গলে হানা দিয়ে সমস্ত বস্তুটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে রে। এ তুমি কি বলছো মা? শুধু তাই নয় রে বেটা, ওই সালা শয়তান বিশাল রায় অসুস্থ তিতলির ওপর পাশবিক অত্যাচারও করেছে। যাবো মা যাবো, শুধু ওই বস্তির আটপড়া মানুষগুলোকে বাঁচাবো না, সেই সঙ্গে ওই বিশাল রায়ের সঙ্গে শেষ বোঝাপড়াটা করে নেবো। তুই আই বেটা, আমি ততক্ষণ দেখি কতজনকে বাঁচাতে আমি পারি। হ্যাঁ যাও সিরাজ চাচা, তুমিও যাও মা, যতটা সম্ভব তাড়াতাড়ি আমিও যাচ্ছি। যাও যাও, আর দেরি করো না। ওহ জঙ্গল দেবতা, তুমি কি পসার হয়ে গিয়েছিলে? আর আমি ভাবতে পারছি না। ভগবান বিশ্বাস, তুমি না জঙ্গল সম্রাট, সারা জঙ্গলের মানুষ তোমাকে ভগবান বাবু বলে ডাকে, তোমাকে সম্মান করে আবাল বৃদ্ধ মনিকা তাদের এই চরম বিপদের সময় তুমি নীরব থাকবে ভগবান বিশ্বাস? না, দীর্ঘদিন যাদের সময় অসময়
পারে না। অফিসার, আমার ব্যাপারটা শুনে দিন, ভালো জানতো আমাকে বেরিয়ে যাবার সুযোগ করে দিন, তা না হলে কিন্তু এই ভগবান বিশ্বাসের কথা মতো এই থানায় আগুন লাগবে। অফিসার, আগুন! বলুন কাজ দেবো। ওই গোবিন্দ, ওই বেজন্মার বাচ্চা ভগবান বিশ্বাস আমাকে পথে বসাতে চেয়েছিল, কিন্তু কিন্তু তার আগে ওর মেরুদণ্ডটা আমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। তাই ভগবান বিশ্বাস ফিরে আসার আগে আমি চললাম আন্দামান শহরে। আন্দামান শহরে গিয়ে তার সমস্ত কেন স্যার, আমার অপরাধ কি? অপরাধ আমার একটা নয় মিস্টার রায়, নারী ধর্ষণ, নারী অপহরণ থেকে শুরু করে আপনার জাল টাকার বিজনেস কোনোটাই আপনার বাদ ছিল না। এক করে তুমি মুখের ভাষা সংযত করুন মিস্টার রায়। আমি এক করি নয়, আমি আইবি ইন্সপেক্টর সুজিত রাহা। ইয়েস মিস্টার রায়, আপনার সমস্ত কিছু গোপন প্রমাণ হস্তগত করার জন্য আমি এতদিন আপনার এক পরীর ভূমিকায় অভিনয় করেছি। ভুল করছেন মিস্টার রায়, আই অ্যাম সুজিত রাহা। এক পরি না বলে সুজিত বাবু বললে আমি বেশি খুশি হব। Yes! এটাও জেনে রাখো, আপনার ওই তুলে আনা মন্দিরি মেয়েদের আমি পায়া করে দিতাম ওই জঙ্গল সম্রাট ভগবান বিশ্বাসকে। সেদিন আপনার ওই গুপ্ত রাখায় সন্ধান আমি দিয়েছিলাম, কারণ আমি জানতাম ওই জঙ্গল সম্রাট গরিবের ভগবান। অফিসার, ওনাকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে যান, আমি যথা সময়ে হাজির হয়ে যাব। মিস্টার রায়, এতদিন আপনার জীবনে আমার জীবনের সাথে সত্যিকারের লক হয়ে গেল। গুড বাই। ওই কবিতা ইচ্ছায় যখন যেতেই হবে হাত বাড়িয়ে দিচ্ছি, হাত করা লাগান। ভগবান, তুই
জঙ্গল সম্রাট ভগবান বিশ্বাস বলে জেনে এসেছো। আজ দেখো শয়তান, কি দেখবো? কে সেই জঙ্গল সম্রাট ভগবান বিশ্বাস। কে আবার? হ্যাঁ শয়তান, তোর রক্তের ফসল আজও জীবিত আছে। মিথ্যে কথা। মিথ্যে নয় রে শয়তান, চিনতে পারছিস না সিরাজ? না, তোমার গাড়ির ড্রাইভার সিরাজ মিয়া। হ্যাঁ আমি সিরাজ, এখনো জিন্দা আছি তোর মতো শয়তানকে শেষ পরিণতি দেখার জন্য। তোদের তোদের কোনো কথাই আমি বিশ্বাস করি না। আপনি আমাকে থানায় নিয়ে যাবো। কোথায় পালাবি? আমাকে আমাকে তুমি ক্ষমা করো অরণ্য। ক্ষমা? না, না, মা। ওই শয়তানকে তুই কিছুতেই ক্ষমা করবি না। ওকে শয়তানকে ক্ষমা করলে আমার মতো শত শত কমলাকে ওই কুমারী জননী হয়ে নিজের গর্ভের সন্তানকে মা। জঙ্গলে জঙ্গলে খুঁজতে হবে। মা, ওই তোকে বলছি, ওই সন্তানকে বাঁচিয়ে রেখে তুই সমাজের ক্ষতি করিস না বাবা। ওর মৃত্যু শোধ নে। আমি আমি ভুল করেছি বাবা। আমাকে আমাকে তোমরা ক্ষমা করো। বল শয়তান, আমি কি অপরাধ করেছিলাম? কেন আমার পরিচয় গোপন রাখার জন্য আমার মায়ের স্মৃতি সিঁদুর চুরি করে রেখেছিলি? বল শয়তান, জবাব দে। অরণ্য, কেন 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 আমাকে ঘরের মাধ্যমে আটকে রেখে ওই জঙ্গলে বস্তিতে তুই আগুন লাগিয়েছিলি? বল শয়তান। আমার আমার ভালোবাসার মানুষ প্রতিভা মল্লিকা জীবনটাকেও তুই এইভাবে শেষ করে দিয়েছি। না, বল শয়তান, বল শয়তান, বল। কেন কেন কেন? হ্যান্ডসাম মিস্টার ভগবান বিশ্বাস, লকআউট থেকে পালানোর অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। শুধু লকআপ ভেঙে পালিয়ে আসিনি ম্যাডাম, আপনার সামনে একটা খুন। তুমি বেঁচে আছি মল্লিকা, বেঁচে আছি শুধুমাত্র আমার এই অভাগিনী মাকে ফিরে পাওয়ার জন্য আর তোমার স্মৃতিতে দেওয়ার জন্য। প্লিজ ম্যাডাম, এবার আপনার ডিউটি পালন করুন। আইনের জালে জড়িয়ে আজবের ভালোবাসার মানুষকে পরিচিত হচ্ছে। আইনের শৃঙ্খল। দারোগা বাবু, আমি ঠিক সময় না এলে ওই শয়তানটা হয়তো আপনার জীবনটাকে শেষ করে দিত। তাই তাই দেখবেন স্যার, আমি যেন খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসতে পারি, এই মল্লিকার শূন্য স্মৃতি যেন রাঙিয়ে দিতে পারি। আজ তো
আজ তো আর আমি পরিচয়হীন জারদ নই। এতদিন শুধুমাত্র আমার মায়ের স্মৃতির সিঁদুরটা এই শয়তান চুরি করে রেখেছিল। তাই আজ নতুন করে যাতে মাকে সিঁদুর পরতে না হয় তার জন্য আমি নিজের হাতে ওই শয়তানকে শেষ করে দিয়ে আমার মাকে বিধবার সাজে সাজিয়ে দিলাম। আজ এই মুহূর্তে তার ওসরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, জারদ হয়ে জন্ম নিয়ে সয়েছি কত মা, তাই মা হারিয়ে মাকে পেয়ে সিঁদুর চুরির বদলা নিলাম। জারদ হয়ে জন্ম নিয়ে ছয়েছি কত অপমান, তাই মা হারিয়ে মা